ওয়াজের সাহেব হুজুরকে জিজ্ঞেস করলাম, কইলাম হুজুর গো, বক্তারা কয় রফ রফ নামক বাহন নাকি গাউসে পাকের রূহ, কেমনে বিশ্বাস করতাম? বা তুমি কয়টা কিতাব পড়ছো? জোরকন মারহাবা। বাজান রে মুফতি ওয়াজের সাহেব আপনারা চিনেন, জামিয়া আহমদিয়ার ফকি বাজান, কয় তুমি কয়টা কিতাব পড়ছো? আমি কিতাবে পাইছি এটা হলো গাউসে পাকের রূহ। আল্লাহ তাআলা গাউসে পাকের রূহকে বাজান রফ রফ মানাইয়া আমার নবীর কাছে আনছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান রে, আমার দয়ার নবী মায়ার নবী যখন আল্লাহর আরশ আজিমে গেলেন, আল্লাহ কয় উদ্দিন মিন্নি, উদ্দিন মিন্নি, ও বন্ধু আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আমার নবী আরো কাছে আসলেন, আসার পরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বন্ধু আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আমার দয়াল নবী মায়ার নবী আরো কাছে গেলেন। কত কাছে গেলেন বাজান? দুইটা ধনুক যদি একসাথ করা হয়, যতটুকু পাকা জায়গা থাকে অতটুকু পরিমাণ আল্লাহ এবং তার রাসূলের মাঝে ছিল। জোরকন মারহাবা। বাজান রে এত কাছে গেলেন, ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু, বন্ধু গো, আপনি আমার মেহমান, আপনি কি চান বলেন? আমার নবী কয় আল্লাহ আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। একবার, দুইবার, 50 বার, 100 বার, 200 বার, 300 বার, 500 বার, 700 বার। যেরকম মারহাবা। ডাক দেয়া কয় বন্ধু, ও বন্ধু আপনি কি চান? আমার দয়াল নবী মায়ার নবী কয় আল্লাহ আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ কয় বন্ধু টেনশন করিয়েন না, আপনার জন্য আমি একটা গিফট রাখছি। যেরকম মারহাবা। বা কি গিফট? আপনি খুশি হয়ে যাইবেন, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত সালাত রাখছি। যেরকম মারহাবা। 50 ওয়াক্ত সালাত রাখছি। এই কথা বলার পরে বাজান আমার নবী খুশি হয়ে গেলেন। কেন খুশি হইলেন? আমার নবী তো উম্মতকে জান্নাত নেওয়ার জন্য একটা মাধ্যম পাইছে। যেরকম মারহাবা। আমার নবী কয় 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়বে, আমার উম্মত জান্নাতি হয়ে যাইব। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান রে 50 ওয়াক্ত নামাজ নিয়া আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে বাজান আবার রফ রফ করে বাজান আবার সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহাকে তাহা থেকে বাজান হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে আবার দেখা। সেখান থেকে বাজান ষষ্ঠ আসমানে যখন আসলেন মুসা পয়গম্বরের সাথে দেখা। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মুখে এত হাসি দেখা যাচ্ছে নবী গো। ও মায়ার নবী আপনি খুশি কেন? আমার নবী কয় মুসা রে শোনো শোনো, আমি খুশি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে, এই জন্য আমি খুশি। মুসা পয়গম্বর কয় ও নবী, ও মায়ার নবী আপনি এত খুশি, আমার উম্মতের জন্য 2 রাকাত নামাজ দিছে, আমার উম্মত 2 রাকাত নামাজেই পড়ে না। সুবহানাল্লাহ। জোরে কথা না মারহাবা। মারহাবা। আমার উম্মতের জন্য 2 রাকাত নামাজ দিছে। কয় রাকাত? কয় নবী আপনি খুশি হয়ে গেছেন, 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে, আপনি খুশি হয়ে গেলেন। আমার উম্মত 2 রাকাত নামাজ পড়ে, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো। জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আমার দয়াল নবী মায়ার নবী কয় তুমি তো ঠিকই কইছো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আবার আল্লাহর আরশ আজিমে চলে গেলেন। যাওয়ার পরে কাল লাগো আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। বাজান রে আমার দয়াল নবী আবার মুসা পয়গম্বরের কাছে আসলেন। আসার পরে বলতেছে 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। বাজান রে এইভাবে আস্তে 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 বাজান 9 বার যেরকম মারহাবা 9 বার আল্লাহর দরবারে গেছেন, 9 বার মুসা পয়গম্বরের কাছে আসছেন। বাজান রে 9 বারে 45 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কমাইছেন। কত ওয়াক্ত? 45 ওয়াক্ত কমাইছেন। কমানোর পরে আমার দয়াল নবী মায়ার নবী মুসা পয়গম্বরের কাছে গেলেন। মুসা পয়গম্বর কো হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। জোরগণ মারহাবা। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, বলবেন হুজুর আল্লাহ চাইলে তো তার হাবিবরে একবারই 5 ওয়াক্ত নামাজ দিতে পারতো। কথা কন। আল্লাহ চাইলে তো তার হাবিবরে
একবারে বাজান 5 ওয়াক্ত নামাজ দিতে পারত। আল্লাহ কেন একবারে দিলেন না? আল্লাহ কেন 9 বার নিছেন? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবরে যতই দেখি ততই ভালো লাগে। এই জন্য আমি বারবার আমি আল্লাহর কাছে আনছি। এখন প্রশ্ন, মুসা নবী কেন বারবার পাঠাইছে? মুসা নবীও তো কইতে পারতো, নবী গো আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। মুসা নবী কেন বারবার পাঠাইছে? মুসা নবী কয়, নবী গো ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি যখন তোর পাহাড়ে উঠলাম আমি তো আল্লাহর দিদার পাই নাই। নবী তো বলেছে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আমি নবীকে যতবার দেখি ততবার আমি আল্লাহকে দেখি। আমি নবীর মাধ্যমে আল্লাহ দেখার খায়াসটা মিটাইছি। এই জন্য দয়াল নবীকে আমি বারবার পাঠাইছি। এই জন্য দয়াল নবী মায়ার নবী বারবার গিয়েছে বাজান। আমার নবী দুনিয়াতে আসলেন বাজান রে, কাফের মুশরিকরা বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি না। আপনি এক রাতে বাইতুল মুকাদ্দাস গেলেন, 1 মাসের রাস্তা। আমরা বাইতুল মুকাদ্দাস চিনি, বাইতুল মুকাদ্দাসের দরজা সম্পর্ক জানি, বাইতুল মুকাদ্দাসের জানলা সহ জানি। জোরকন মারহাবা। জান্নাত সহ জানি, দরজা সহ জানি। আপনি কেমনে গেলেন এক রাতে? কোথায়? লামা কানে আর সোয়াজিমে বিশ্বাস করি না। সিদ্দিক আকবরের কাছে বাজান, সিদ্দিক আকবরের আগেও আমার নবী উম্মে হানির কাছে গেছেন। জোরকান মারহাবা কোন। আমার নবী বাজান উম্মে হানির কাছে বলেছেন, উম্মে হানি বিশ্বাস করেছে। বাজান রে, আমার দয়াল নবী মায়ান নবী রহমাতুল্লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে বলেছেন, সিদ্দিক আকবর বিশ্বাস করেছেন। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। কেমন সিদ্দিক আকবর বাজান? সিদ্দিক আকবর যদি কই কাজটা হবে, এখনো হয় নাই, আল্লাহ বাস্তবায়ন করে দেয়। সিদ্দিক বাজান সদেক সিদ্দিক, সিদ্দিক কনক উপরে বাজান যেটা বলে কিন্তু মিথ্যা হলো আল্লাহ সত্য করে দেয়। জোরকন মারহাবা। এটাকে বলা হয় বাজান সিদ্দিক। সিদ্দিক আকবর নবী আমি বিশ্বাস করলাম আপনি এক রাতে বাইতুল হারাম থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন। আমি বিশ্বাস করলাম বাইতুল মুকাদ্দাস আপনি না মাকানে আল্লাহর দিদারে গিয়েছেন। আমি বিশ্বাস করেছি। এখন কাফের মুশরিক আবু জাহেল এতারাজ করে কয়, মুহাম্মদ ও মুহাম্মদ, আমি বিশ্বাস করি না আপনি কেমনে গেলেন 1 মাসের দূরত্ব? আপনি হাতিমে কাবা থেকে, বাইতুল হারাম থেকে, মসজিদে হারাম থেকে কেমনে আপনি বাইতুল মুকাদ্দাসে গেলেন? আমি বিশ্বাস করি না। আমার নবী কয়, শোনো শোনো, আমি গিয়েছি। তাহলে কোন তো জানলা কয়টা, দরজা কয়টা? আমার নবীর সামনে আল্লাহ হাজির করাইয়া দিলেন। বাজান রে, আমার নবী কয় জানলা এতটা, দরজা এতটা। এখন কাফের মুশরিকরা তাকায়া রইছে। এরে বাজান রে, আবু জাহেল কয়, সম্মানিত এলাকাবাসী।